Assalamu alaikum. Welcome to SM Online. Today I am going to discuss about Michael Phelps, Usain Bolt. So देखिए line by line पढ़ो. Read the text. Text पढ़ो. Published in a newspaper in 2012. 2012 সালে একটা নিউজ পেপারে এটা প্রকাশিত একটা নিউজ and answer the questions that follow এবং এই অনুযায়ী প্রশ্নের উত্তর দাও। মাইকেল ফেলপস, উসাইন বোল্টস আর হোয়াই গ্রেট মানে মহৎ সেরা, বাট হু ইজ বেটার, হুজ বেটার। প্রশ্ন রাখছে প্রথমে মাইকেল ফেলপস, উসাইন বোল্ট দুজনেই সেরা, বাট হু ইজ বেটার কিন্তু কে বেটার। উইথ দ্য কার্টেন ক্লোজিং, উইথ দিয়ে দ্য কার্টেন মানে পর্দা, ক্লোজ মানে বন্ধ বা নামা, পর্দা নামার মধ্য দিয়ে অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স, 2012 সালে লন্ডন অলিম্পিক্সের যে পর্দা নামা মোট কথা শেষ হয়েছে। ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, নট টু লুক ব্যাক। লুক ব্যাক হচ্ছে পিছনে তাকান, ফিরে দেখা, নট টু লুক ব্যাক ফিরে দেখা অসম্ভব, অ্যান্ড রিফ্লেক্ট এবং প্রতিফলিত করা, রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স সবচেয়ে সেরা পারফরমেন্স বা কৃতিত্ব বাই অলিম্পিক অ্যাথলেটস, এই যে অলিম্পিক অ্যাথলেটের দ্বারা যে সবচেয়ে ভালো পারফরমেন্সটা রিফ্লেক্ট হয় এবং এটা ফিরে দেখাটা মানে ইট ইজ নট ইম্পসিবল, নট ইট ইজ ইম্পসিবল নট টু মানে ফিরে দেখাটা কঠিন হয়ে গেছে। The Olympics have many memorable moments. অলিম্পিক্সে হ্যাভ থাকে বা আছে ম্যানি অনেক মেমোরেবল স্মরণীয় মোমেন্ট মুহূর্ত অ্যান্ড অ্যাথলেটস এবং এই যে ক্রীড়াবিদ অনেক অ্যাথলেটস এবং ক্রীড়াবিদ বা খেলাধুলা যারা দক্ষ তাদের উই শ্যাল বা উইল রিমেম্বার আমরা মনে রাখবো। ফিউচার ইনভিটেন্স কারণ হচ্ছে সাবজেক্ট উইল রিমেম্বার আমরা মনে করব, মনে রাখবো। বাই নেম শুধু নামে, অ্যালন শুধু নামেই মনে রাখবো, অ্যালন মানে একাকী। তাহলে বলছে যে অলিম্পিক গেমসে অনেক মেমোরেবল মোমেন্ট আছে, তারপর আছে অনেক উল্লেখযোগ্য অ্যাথলেটস আছে, ক্রীড়াবিদ আছে যা আমরা শুধু তাদের নামেই মনে রাখবো। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, দ্য লিস্টটি তাহলে কোনো কিছুর আগে আর্টি দা বসলে তো নির্দিষ্ট হয়ে যায়। দ্য লিস্ট মানে লিস্ট, দ্য লিস্টটি ইজ হয় কোয়াইট মানে বেশ, বিগ বড়, তাহলে লিস্টটা বেশ বড়। মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট আর দ্য লেটেস্ট মানে সম্প্রতি এডিশন, তাহলে এডিশন হচ্ছে যোগ। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট তারা মানে রিসেন্ট বা লেটেস্ট এডিশন নতুন যোগ দিছে এই লিস্টে, মানে লিস্ট যেহেতু অনেক বড় সবার নাম তো আর বলা যাবে না, যারা লেটেস্ট এডিশন যারা সেরা এবং টু লিস্ট অফ দ্য বেস্ট মানে সেরাদের তালিকায় তারা যোগ দিছে। টু এডিশন টু মানে তারা নতুন যোগ আর কি, দ্য লিস্ট অফ বেস্ট সেরাদের তালিকায়। দিস মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট, তারা মেড বলতে যে মাইকেল ফেলপস, উসাইন বোল্ট লন্ডন অলিম্পিককে কি করেছিল, লন্ডন অলিম্পিক্সে স্ট্যান্ড অ্যাপার্ট মানে একটা চমৎকার অলিম্পিক অনুষ্ঠান তারা বানাইছিল, মানে একেবারে চমৎকার করছে আর কি। ইফ যদি দেয়ার ইজ এনি কোশ্চেন, ইফ যদি দেয়ার সেখানে ইজ এনি কোশ্চেন যদি কোনো প্রশ্ন থাকে, লাইক দিস মানে মতো, দিস এটার মতো, লাইক অর্থ এখানে মতো, তাহলে যদি এটার মতো কোনো প্রশ্ন থাকে,
হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স, তাহলে মানে চমৎকার পারফরমেন্স কি অফ লন্ডন 2012, 2012 সালে লন্ডনের একটা চমৎকার পারফরমেন্স কি, একটা প্রশ্ন করছে। পারহ্যাপস, সম্ভবত। দ্য আনসার, উত্তরটি ইজ হয়। দ্য লন্ডন গেমস গেভ আস, লন্ডন গেম আমাদেরকে দিয়েছে মাইকেল ফেলস ভার্সাস উসাইন বোল্ট। লন্ডন অলিম্পিক আমাদেরকে দিয়েছে মাইকেল ফেলস আর হচ্ছে উসাইন বোল্টকে দিয়েছে। দ্য ফার্স্ট ওয়ান, প্রথম জন, ইজ অলরেডি ডেকোরেটেড, ইজ অলরেডি ডেকোরেটেড সাজাইছে অলিম্পিয়ান, হু মানে একজন ডেকোরেটেড অলিম্পিয়ান, মানে প্রথম জন ইতিমধ্যে একজন ডেকোরেটেড সুসজ্জিত অলিম্পিয়ান, তাহলে এটা প্রেজেন্ট ইন্টেন্স, ইজ ডেকোরেটেড না, ইজ হয় অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান। প্রথম জন হচ্ছে কি দুজন ব্যক্তি ছিল, মাইকেল ফেলপস। মাইকেল ফেলপস হচ্ছে অলরেডি, তিনি একজন সুসংগঠিত অলিম্পিয়ান। হু পুট দ্য ফিনিশিং টাচেস, হু পুট যে রেখেছিল, দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেট ক্যারিয়ার, তার যে অ্যাথলেটিক ক্যারিয়ার ছিল এখানে তিনি একটা ফিনিশিং টাচেস মানে শেষ করে ফেলছে, এটাই তার শেষ অলিম্পিক ছিল লন্ডন 2012। অ্যান্ড অ্যানাদার, আর একজন যে উসাইন বোল্ট, কেম আপ উইথ, শুরু করেছিল নিউ ডেফিনিশন, মানে নতুন করে সংজ্ঞা দিয়েছে, কেম আপ উইথ এ নিউ ডেফিনিশন, নতুন করে একটা সংজ্ঞা দিল, অফ দ্য ফার্স্ট, ফার্স্ট মানে দ্রুততম মানব হচ্ছে সবচেয়ে জামাইকার উসাইন বোল্ট। টু অফ দ্য মোস্ট, এই যে টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, আচ্ছা তারা যে অলিম্পিক স্পোর্টস খেলছে যেমন কি স্প্রিন্টিং মানে দৌড়, সুইমিং, এই দুটো হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা অলিম্পিকের ভিতরে। তাহলে টু অফ মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস স, এই যে স্পোর্টস দুইটা স দেখলো, দে আর টু বিগেস্ট স্টার্স, তাদের দুইজন সেরা, বিগেস্ট মানে সবচেয়ে সেরাদের সেরা স্টার্স মানে তারকা, ক্যাপটিভেটিং অডিয়েন্স, এই অডিয়েন্সদের শ্রোতাদেরকে কি করছে, ক্যাপটিভেটিং মানে মনোমুগ্ধকর করছে, তাদেরকে মানে চোখ ধাঁধিয়ে দিয়েছে, এরকম যে মানুষ বিশ্বাস করতে পারে না কি অবস্থা। তাহলে দেশ তারা দেখলো মানে স্পোর্টস দেখলো, দে আর টু বিগেস্ট স্টার ক্যাপটিভেটিং, তাদের দুজন সবচেয়ে সেরা স্টার তারকাদেরকে দেখলো, তারা কি করলো অডিয়েন্সদের মানে মন মুগ্ধ করে ফেললো। দে হ্যাড অলসো ডমিনেটেড, ডমিনেট অর্থ হচ্ছে কর্তৃত্ব করা, তারা ডমিনেট করছে, দে অলসো হ্যাড ডমিনেটেড, তারা কর্তৃত্ব করছে দ্য 2008 বেইজিং গেমস, 2008 সালে বেইজিং এর যে অলিম্পিক গেমস হয়েছে এই জায়গা তারা এই করছে, ডমিনেট করছে, তাদের একটা প্রভাব ছিল। বাট ফেলপস অ্যান্ড বোল্ট সিমেন্টেড, সিমেন্টেড হচ্ছে মানে শক্ত করা, অবস্থা শক্ত করছে, সিমেন্ট দিলে দেখো আমরা যে সিমেন্ট দিয়ে দালান কোঠা বিভিন্ন কিছু ইটের পর ইট দিয়ে শক্ত করি, তো এখানে এই সিমেন্ট হলো ভারপর থেকে আনাইছে। তাহলে বাট ফেলপস অ্যান্ড বোল্ট, উসাইন বোল্ট তারপর হচ্ছে ফেলপস সিমেন্টেড দেয়ার লিগ্যাসি, লিগ্যাসি হচ্ছে তাদের যে বৈধতা বা তাদের উত্তরাধিকার সূত্র ইন দা লন্ডন, তারা এই যে তাদের বৈধতাকে কি করেছে মানে শক্ত করেছে, মজবুত করেছে। ফেলপসের ব্যাখ্যা দিচ্ছে দ্য আমেরিকান সুইমার, আমেরিকার একজন সাঁতারবিদ, পাস্ট জিমন্যাস্ট, এই যে গত পাস্ট বলতে এখানে মারা গেছে আর কি, জিমন্যাস্ট লারিসা ল্যাটিনা, তো এই লারিসা ল্যাটিনা ফর দ্য মোস্ট অলিম্পিক এভার, আচ্ছা মোস্ট অলিম্পিক মেডেল এভার, তার মানে বলছে এই যে আমেরিকান, ফেলপস ইজ আমেরিকান, আর পাস্ট তার সবার তার আগে যে ছিল সে ছিল ল্যারিসা ল্যাটিনা, তিনি ছিল সবচেয়ে সেরা, কিন্তু তাকেও অতিক্রম করেছে। তাহলে ফেল পাস্ট অতিক্রম করছে, এখানে অতিক্রম করে মারা যায় না, কিন্তু অতিক্রম করেছিল কাকে, দ্য জিমন্যাস্ট লারিসা ল্যাটিনা, এই জিমন্যাস্ট লারিসা ল্যাটিনাকে তিনি অতিক্রম করলেন ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার, মানে অলিম্পিক মেডেল এর জন্য তিনি মানে অলিম্পিক মেডেল তার থেকে
বেশি পাইছে। বোল্ট ছিল দ্য থার্ড ম্যান, তৃতীয় ব্যক্তি। তাহলে বোল্ট ওয়াজ থার্ড ম্যান, বোল্ট তৃতীয় ব্যক্তি ছিল টু রিপিট, পুনরাবৃত্তি করতে, অ্যাজ এ 100 মিটার গোল্ড মেডেলিস্ট। তাহলে গোল্ড হচ্ছে 100 মিটার যে গোল্ড, 100 মিটার যে গোল্ড ছিল, এটা সে কি করেছে, রিপিট করছে। থার্ড ম্যান মানে সে তৃতীয়বারে যে 100 মিটার দৌড়ে সেটাকে রিপিট করলো। অ্যান্ড ফার্স্ট অ্যাজ 200 মিটার্স, 200 মিটারে সে প্রথম এলো। ফার্স্ট অ্যাজ এ 200 মিটার্স গোল্ড মেডেলিস্ট। তাহলে 200 মিটারে যে দৌড়ে যে দ্রুত গেছে এই গোল্ড মেডেলিস্টে সে প্রথম হয়েছে। অ্যান্ড ব্রোক, এবং ভাঙলো, মানে হি ব্রোক, সে ভাঙলো হিজ ওন রেকর্ড, অলিম্পিক রেকর্ড, তার যে নিজের রেকর্ড করা ছিল এটা সে ভেঙে বলছে বাই রানিং 100 মিটার, মানে বাই রানিং দ্বারা, দৌড়ানোর দ্বারা 100 মিটার, 100 মিটার দৌড়, ইন 9.63 সেকেন্ডস। তাহলে 9.63 সেকেন্ড, মানে আমরা বলতে পারি 9.5 সেকেন্ডে 100 মিটার গেছে। দ্রুততম মানব, বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব হচ্ছে জ্যামাইকার এই উসাইন বোল্ট। অন সেকোদা, ফেলপস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন দেয়ার পুল, মানে একদা তাদের ব্যাকে ফিরলো, মানে ফেলপস তার পুলে ফিরলো আর বোল্ট তার ট্র্যাকে ফিরলো। দ্য স্টোরি লাইন চেঞ্জড, স্টোরি লাইনগুলো কি হয়েছে, পরিবর্তন হয়ে যেত, মানে যখন ফিরতো তখন তাদের গল্প পরিবর্তন হয়ে যেত। Phelps is the most decorated Olympian ever with 22 overall medals. Phelps is the most decorated Olympian ever. তো ফেলপস হচ্ছে সবচেয়ে ডেকোরেটেড একজন অলিম্পিয়ান, মানে সুসজ্জিত সুগঠিত অলিম্পিয়ান। ইতিমধ্যে যতগুলো অলিম্পিয়ান আসছে এই দৌড়ের দিক দিয়ে সে সবচেয়ে, সাঁতারের দিক দিয়ে সে সুগঠিত সুসজ্জিত একজন খেলোয়াড়। 22 ওভারঅল মেডেলস, সে সর্বোপরি 22টা মেডেল পাইছে, 8 গোল্ড মেডেল আর 18 গোল্ড, 18টা স্বর্ণ, 2 সিলভার, 2 ব্রোঞ্জ। Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented double. Bolt is the most accomplished Olympic sprinter. Bolt হচ্ছে এই যে দৌড়বিদ, মানে একজন সুসম্পন্ন বা সুসংগঠিত বা দক্ষ একজন দৌড়বিদ উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল। আনপ্রেসিডেন্ট যেটা কল্পনা করা যায় না, ডাবল হয়ে গেছে। মেকিং ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার করে যে হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এটা পরিষ্কার করে সে হচ্ছে দ্রুততম মানব। বাট দেয়ার ইজ এ ডিবেট, কিন্তু এখানে একটা বিতর্ক আছে। হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, তাহলে কার আছে বেটার অলিম্পিক্স, অধিকতর ভালো অলিম্পিক্স, মানে কার জড়িত অলিম্পিক্সটা ভালো। ইট উড বি টাফ, এটা হবে কঠিন, টু টপ ফেলপস, তাহলে মানে ফেলপকে মানে টপ দেওয়া 8 গোল্ড মেডেল ইন বেজিং। বাট হোয়াট ইফ অনলি টকিং ইন লন্ডন, তাহলে মানে বলছে যে তাহলে লন্ডনের কি হবে, উই আর অনলি টকিং ইন লন্ডন, তাহলে লন্ডনেরটা কি। লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফাইনালি, তাহলে লন্ডন ফেলপসের গ্র্যান্ড ফাইনাল, মানে চূড়ান্ত হয়েছিল, শেষ উপসংহার। এখানে একটা রাজকীয় বিদায়, মানে গ্র্যান্ড ফাইনাল হচ্ছে চূড়ান্ত, মানে সে সমাপ্তি টানবে, উপসংহারে আসবে যে না আমি আর খেলবো না। হি ওন 4 গোল্ড, সে 4টা স্বর্ণ জিতলো, 2 সিলভার্স, 2টা রূপা জিতলো, ইন 7 ইভেন্ট, 7টা ইভেন্টে সে 4টা স্বর্ণ 2টা সিলভার জিতছে। অ্যান্ড সে বলে হি উইল নেভার রেস এগেন, সে আর কখনো এই সাঁতার করবে মানে বা সে প্রতিযোগিতা করবে না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স, লন্ডনটা বোল্টের জন্য একটা সুযোগ ছিল, যেহেতু তার শুরু। টু প্রুভ হি ইজ স্টিল গ্রেটেস্ট, টু প্রুভ প্রমাণ করতে হি ইজ স্টিল গ্রেটেস্ট, সে এখনো কি গ্রেটেস্ট, সেরাদের সেরা। বোল্ট জিতলো, উইন মানে জেতা, ওন জিতলো 6 গোল্ড মেডেল, 6টা স্বর্ণ মুদ্রা, মানে স্বর্ণের মেডেল, ইন 6 অলিম্পিক ফাইনালস। হি ইজ দ্য ফার্স্ট ম্যান, সে হচ্ছে প্রথম মানুষ, এভার ইন দ্য হিস্ট্রি, ইতিহাসের প্রথম মানুষ, অফ মডার্ন গেমস টু সুইপ, মানে 100 মিটার ব্যাক টু ব্যাক
অলিম্পিক্স। তাহলে সে 100 মিটার্সের যেই তিনি ছিলেন প্রথম ম্যান এবং তাকে কেউ বিট করতে পারেন। নট মেনশন, উল্লেখ করা দরকার নেই, দ্য অ্যাডিশন মানে যোগ অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ড। তাহলে এই যে রিলে গোল্ড তাদের যে ব্যাক টু ব্যাক রিলে গোল্ড যে বিষয়টা এটা উল্লেখ করার কথা বলেনি, নিষেধ করছে আর কি। অ্যান্ড বোল্ট বিকেম, বোল্ট হয়েছিল লিজেন্ড, একজন লিজেন্ড হয়েছিল। লিজেন্ড মানে কিংবদন্তি হয়েছিল। ইন ইজ ওন, তার ওন মানে নিজের, ওয়ার্ড শব্দে বা নিজের কথায়। তাহলে নিজের কথায় সে হয়েছিল একজন কিংবদন্তি হয়েছিল। ফেলপস অলরেডি ওয়াজ, ফেলপস তো অলরেডি ছিল কিংবদন্তি। বোল্ট ইজ জাস্ট 25 ইয়ার্স ওল্ড, বোল্টের বয়স কত? 25 বছর। নট সো, সো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড। সো দেয়ার ইজ নো টেলিং মানে বলার কি নেই, অপেক্ষা রাখে না, হাউ লং কত সময়, হি ক্যান বি সে থাকবে অন দ্য টপ অফ স্প্রিন্টিং ওয়ার্ল্ড এই যে দৌড় প্রতিযোগিতায় সে কত আরও খেলতে পারবে আর কি, এরকম বোঝাচ্ছে। হোয়াট ইফ হি ডিসাইড, যদি সে ডিসাইড নেয় টু রিটায়ার ফ্রম দ্য স্প্রিন্টিং টু ফোকাস 400 মিটার্স, যদি সে কি করে এই স্প্রিন্টের ফোকাস থেকে কি করে, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড আর টু, তাহলে হচ্ছে জাস্ট ব্রেক ভাঙবে অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড আর একটা বিশ্ব রেকর্ড আর টু বা অথবা দুইটাই। ইট উড বি অ্যামেজিং, ইট উড বি এটা হবে, অ্যামেজিং বিস্ময়কর, অ্যান্ড এন্টায়ারলি পসিবল মানে সমস্তভাবে বা মানে পরিপূর্ণভাবেই কী হবে, সম্ভব হবে, ফর হিম তার জন্য, টু অ্যাকমপ্লিশ সুসম্পন্ন করতে। তাহলে ইট উড বি অ্যামেজিং এটা হবে বিস্ময়কর, অ্যান্ড এন্টায়ারলি পসিবল এবং সম্ভব হবে, ফর হিম টু অ্যাকমপ্লিশ তাহলে তার জন্য সুসম্পন্ন করতে পরিপূর্ণভাবেই, এবং এটা খুবই অ্যামেজিং হবে। হু হ্যাড দ্য বেটার 2012 গেমস, তাহলে 2012 সালে গেমসে কে ভালো করেছে, ইউ টেল আস তোমরা আমাদেরকে বলো, লেট দ্য ডিবেট বিগিন, তাহলে লেট দ্য ডিবেট চলো কি বিতর্ক শুরু করতে দাও, লেট দ্য ডিবেট বিগিন বিতর্ক শুরু করে দাও। তো এখন তোমরা বলো যে কে সেরা, কেন ফেলপস তো অলরেডি তার খেলার থেকে বা তার এই ক্যারিয়ার থেকে মানে অবসরের ঘোষণা দিয়ে দিচ্ছে, সে তো সেরাদের সেরা হয়েছে। উসেন বোল্টও তার জায়গা থেকে সে বিশ্ব রেকর্ড করছে এবং গোল্ড মেডেল পেয়েছে, তো তার বয়স কেবল 25, সে তো আরও খেলবে, তো খেললে তো সেও উসেন বোল্টকে সরি ফেলপসকে মাইকেল ফেলপসকে ছাড়িয়ে যাবে। তো এটাই ছিল আজকের আলোচনা, ধন্যবাদ সবাইকে।